والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله সম্মানিত মুসল্লিন کرام আল্লাহ রাব্বুল আলামিনের শানে ইলাহিতে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জামাতের সাথে পবিত্র মাগরিবের নামাজ আদায় করার মতো তৌফিক দান করেছেন এবং সাথে সাথে নামাজের পরে জান্নাতি এই পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারীমের দরবারে হৃদয়ের গভীর থেকে সকলে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা সকলে জানি যে আরবি 12টি মাসের মধ্যে রবিউল আউয়াল নামক একটি মাস রয়েছে, যে মাসের ব্যাপারে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে অনেকটাই গুরুত্বপূর্ণ, যেহেতু এই মাসের ভিতরে লুকিয়ে আছে উম্মতে মুসলিমার জন্য এমন এক রহস্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন গোটা পৃথিবী অপরাধে এমন এক অন্ধকারে নিবর্তিত ছিল, যখন গোটা দুনিয়াটা পাপাচারে ভরা ছিল, যখন মানুষকে মানুষ বলে পরিচয় দেওয়ার মতো এতটুকু শিক্ষা এবং দীক্ষা তাদের মধ্যে ছিল না, এরকম একটা বর্বর এবং অপবিত্র একটা পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত আকাশের নতুন এক সূর্য পৃথিবীতে আগমন করে গোটা পৃথিবীটাকে আলোকিত করেছিলেন। সেই সূর্যের নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আগমন করেছিলেন রবিউল আউয়াল মাসে। এখান থেকে আমাদের কিছু তথ্য বিষয়গুলো আমাদের জানা দরকার, কারণ আমরা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন বিষয় শুনি, আসলে সঠিক তথ্যগুলো
আমরা অনুধাবন করার চেষ্টা করি না, আমাদেরকে এরকম কোনো ধ্যান ধারণা দেওয়া হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আসছেন, এটা সত্য কথা। তিনি রবিউল আউয়াল মাসে আসছেন, কিন্তু রবিউল আউয়াল মাসের কত তারিখে তিনি আগমন করছেন, এই সনটা, এই তারিখটা, এটা ইতিহাসের মধ্যে অনেক মতানৈক্য রয়েছে, এটা নিয়ে অনেক সংশয় রয়েছে। একটা বিষয় খেয়াল করেন, আমাদের মতো অনেকে এখানে আমরা অনেকে আছি যে আমাদের জন্মের তারিখ কিন্তু আমরা অনেকে জানি না, আছি না? কারণ আমাদের বাবা মা ওই সময় তারা অত শিক্ষিত ছিল না, বা আমাদের জন্ম তারিখটাকে তারা ওরকম ভাবে লিখেও রাখে। এই জন্য আমি আমারটা বলি, আমার জন্মের তারিখটা কথা নিজে জানি, ওরা এই টাইমের মধ্যে আমরা দেখতে, কারণ আমাদের বাবা মা তখন আমাদের ওই জন্মের তারিখটাকে তারা ওইভাবে লিপিবদ্ধ করে রাখে না। এখন আধুনিক যুগ, সবকিছুর মধ্যে পরিবর্তন আসছে। এখন আমরা যারা বাবা মা আমরা কিন্তু আমাদের সন্তানদের জন্ম তারিখটা কিন্তু লিখে রাখি, ঠিক না? কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে এই এমন একটা যুগ যেখানে শিক্ষার এরকম কোনো আধুনিকতার ছোঁয়া ছিল না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের যে তারিখটা, এটা লিপিবদ্ধ করে রাখার মতো এরকম কোনো সুযোগ ছিল না, যার কারণে রাসূলের জন্মের তারিখটা নিয়ে মতভেদ আছে। কিন্তু উনি রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আসছেন এবং সোমবারে আসছেন, এটা সত্যি। সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবারে তিনি পৃথিবীতে আসছেন, এটা সঠিক কথা। কিন্তু কত তারিখে আসছেন এটা নিয়ে কি আছে মতভেদ রয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তিনি যখন ইন্তেকাল করেন, তার ইন্তেকালের তারিখটা কিন্তু সঠিক আছে, ইন্তেকালের তারিখটা সঠিক আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাব হওয়ার পরে নতুন একটা সমাজ তৈরি করেছিলেন, নতুন একটা প্রজন্ম তৈরি করেছিলেন, নতুন একটা দেশ তৈরি করেছিলেন, যার কারণে তখন কিছুটা শিক্ষা দীক্ষা এবং আধুনিকতা একটু ছোঁয়া ছিল, যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ওই তারিখটা কিন্তু লিপিবদ্ধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে 12 তারিখ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এটা সঠিক তথ্য। কিন্তু উনি যে 12 তারিখে পৃথিবীতে আসছেন, এটার মধ্যে অনেক মতামত রয়েছে, বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছেন। কেউ দিয়েছেন 8 তারিখ, কেউ দিয়েছেন 9 তারিখ, কেউ দিয়েছেন 3 তারিখ, কেউ 13 তারিখ, কেউ 17 তারিখ, এরকম বিভিন্ন মত দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়াটা যে 12 রবিউল আউয়াল, এটা সঠিক। কিন্তু আগমনের ক্ষেত্রে এই তারিখটার ক্ষেত্রে আপনার অনেকটা মতভেদ রয়ে গিয়েছে, যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আসছেন, এটা গোটা বিশ্বের সমস্ত সৃষ্টি জগতের জন্য একটা আনন্দের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন, পৃথিবীতে যদি তিনি আগমন না করতেন, তাহলে আজকের এই উম্মতে মুহাম্মাদের পরিচয় আমরা দিতে পারতাম। তার আসার কারণেই কিন্তু আজকে আমাদের এই পরিচয়, তার আসার কারণে আজকে পৃথিবী এত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগমনে গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীটাকে সাজাইছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, এটা যেমন আমাদের জন্য আনন্দের, আবার যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এটা আমাদের জন্য অনেক বেদনা, ঠিক না? একদিকে আনন্দ, অপরদিকে কি বেদনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 12 রবিউল আউয়ালে তিনি ইন্তেকাল করেছেন, তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। তো একটা মানুষ যখন বিদায় হয়ে যায়, তার জন্য আমাদের করণীয় কি? আনন্দ করা, একজন মানুষ, আমি আমাদের কথাই বলি, আমার একজন আত্মীয় অথবা আমার বাবা অথবা আমার মা, সে মারা গেছে। এখন মারা যাওয়ার পর কি আমরা কি আনন্দ করবো? কি করবো? দুঃখ প্রকাশ করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য তেলাওয়াত করতে হবে, তাদের জন্য বিভিন্ন মাহফিলের ব্যবস্থা করা, তাদের জন্য বিভিন্ন দোয়া দরুদের ব্যবস্থা করে তাদেরকে সওয়াব দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটাই কিন্তু একজন মানুষ যখন চলে যায়, তার পরবর্তী কিন্তু কাজ হলো তার জন্য যারা জীবিত থাকে তাদের আপনার
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্তেকাল করেছেন তাহলে রবিউল সোমবার। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে যে উনি প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সোমবারে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, অর্থাৎ রাসূল সোমবারে পৃথিবীতে আসেন। এই শুকরিয়া তার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবন 63 বছর জীবনে পুরাটাই এমন কোন সোমবার যায় নাই যে সোমবারে তিনি রোজা রাখেন। প্রতি সপ্তাহে সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কেন রাখতেন? তার জন্মদিন উপলক্ষে তিনি যে পৃথিবীতে আসছেন এই শুকরিয়া দান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তিনি রোজা রাখেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসছেন এটা আমাদের জন্য একদিকে আনন্দে, আবার চলে গেছেন এটা আমাদের জন্য অনেক বেদনা। এই আনন্দ বেদনা এটার সমন্বয়ে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যেটা করণীয় ওটাই করতে হবে। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তার গোটা জীবন এমন যে তার গোটা জীবনীটা আলোচনা করে শেষ করা যাবে না। কারণ তার জীবনের এমন কোন সাইড নাই, এমন কোন সাইড নাই যে সাইডটা আমাদের জন্য অনুসরণীয় না, আমাদের জন্য অনুকরণীয় না, এমন না। রাসূলের গোটা জীবনটাই আমাদের জন্য অনুসরণীয়, গোটা জীবনটাই আমাদের জন্য অনুকরণীয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কয়টা সাইড নিয়ে আলোচনা করব। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রাথমিক অবস্থা নিয়ে আপনি একটু কথা বলেন। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে তিনি আগমন করবেন, আগমন করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। এখন দুনিয়ার মুখ দেখেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা ইন্তেকাল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি পৃথিবীতে আগমন করলেন, যখন তিনি ভূমিষ্ঠ হইলেন, সেই সময় অনেক অলৌকিক ঘটনা রয়েছে। এই ঘটনাগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, যখন মায়ের পেট থেকে তিনি দুনিয়াতে আসলেন, আসার পরে আমরা যারা সন্তান, আমাদের যাদের সন্তান দুনিয়াতে যারা আছে, আমরা অনেক সময় আগ্রহ করে দেখেছি সন্তানগুলো দুনিয়াতে আসার পরে একটা চিৎকার দেয়, একটা কান্না করে এরপরে সে গোটা মানুষদেরকে জানিয়ে দেয় যে আমি দুনিয়াতে আগমন করেছি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দুনিয়াতে আগমন করবেন, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সেজদারত অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে রয়েছেন। এই অবস্থায় কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টির সাথে পরিচয় করিয়ে দিয়ে আবার যথাস্থানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জায়গা মতো পৌঁছে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আবু তালেব ডাকতে বলে, ভাতিজা তুমি যখন পৃথিবীতে আগমন করেছো, ওই সময় দেখেছি যে মানব সন্তানগুলো যখন দুনিয়াতে আসে, আসার পরে তার মায়ের সাথে ওই সন্তানের একটা নাভির সংযোগ থাকে, কি থাকে না? মায়ের সাথে সন্তানের নাভির সংযোগ থাকে। যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়, এরপরে কাঁচিতে অথবা বেড়ে দিয়ে মায়ের ওই নাভিটা, ওই সংযোগটাকে কেটে দেওয়া হয়। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসলেন, আবু তালেব ডাকতে পায়, ভাতিজা তুমি যখন দুনিয়াতে আসছো, আসার পরে দেখেছি তোমার নাভিটাকে কেটে তোমার মায়ের পেট থেকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আবু তালেব ডাকতে বলে, ভাতিজা তোমার জন্মের সময় আরো এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। মানব সন্তান দুনিয়াতে আসার পরে 6 বছর 7 বছর বয়স হওয়ার পরে এই সন্তানটাকে খতনা করতে হয়, ঠিক না?
তার শরীরটাকে মুছে দিতে হয়। কিন্তু বাতিজা, তুমি যখন পৃথিবীতে তোমার মায়ের পেট থেকে আসছো, আসার পরে লক্ষ্য করে দেখা গেছে যে তোমাকে কে যেন সুন্দর করে পানি দিয়ে গোসল করে একবারে পরিষ্কার করে দুনিয়াতে তোমাকে পাঠিয়ে দিয়েছে। মানে আমাদের জন্মের যে অবস্থাটা, রসুলের জন্মটা কিন্তু এরকম ছিল না, সম্পূর্ণটা কি ছিল? ব্যতিক্রম ছিল, আলাদা ছিল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু কারিশমা সেখানে দিয়েছেন। আব্দুল মুত্তালিব, আবু তালিব ডাকতে বলে, বাতিজারে, দুনিয়াতে একটা সন্তান যখন পৃথিবীতে আসে, আসার পরে যেই ঘরে সে জন্মগ্রহণ করে, ওই ঘরের মধ্যে প্রায় 1 মাসের মতো যাওয়া যায় না, কারণ ঘরের মধ্যে আতুর আতুর একটা গন্ধ থাকে, ঠিক না? একটা আতুর গন্ধ থাকে, একটা মিষ্টি গন্ধ থাকে, বিভিন্ন স্মৃতি, বিভিন্ন আপনার সুগন্ধি দিয়ে এরপরে ওই গন্ধটাকে দূর করতে হয়। কিন্তু বাতিজা, তুমি যখন দুনিয়াতে আসো, আসার পরে দেখা গেছে তুমি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যে ঘরের মধ্যে তুমি জন্মগ্রহণ করেছো, ওই ঘরটা কেমন যেন মিষ্টি আম্বরের গ্রামে গোটা রূপরাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন সুঘ্রাণ যেটা মানুষ এই ঘ্রাণ আগে কখনো এটা অনুধাবন করে নাই, এমন একটা সুঘ্রাণ গোটা ঘরের মধ্যে ছড়িয়ে গিয়েছে। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার এরকম তার এমন কিছু নমুনা, এমন কিছু অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। আব্দুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, চাচা, আপনি যে সমস্ত ঘটনাগুলো শুনলেন এগুলো তো আমি দুনিয়াতে আসার পরে শুনেছি, কিন্তু যখন আমি যৌবনে পদার্পণ করেছি, কোর্সে যখন আমি পা দিয়েছি, আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ঘটনা সংঘটিত করাই ঘটনা ঘটাইছে, যে ঘটনাগুলো আপনি নিজের চোখেও দেখছেন। এমন কিছু ঘটনা আপনি বলেন। আবু তালিব ডাকতে বলতেছে, বাতিজারে, আমি এমন কিছু ঘটনা তোমার দেখেছি, যখন মক্কার জমিনে যখন করে সন্তান জন্মগ্রহণ করত, সন্তান জন্মগ্রহণ করার পরে মক্কার যে পরিবেশটা ছিল, এই পরিবেশের মধ্যে মক্কার যারা মোটামুটি পয়সাওয়ালা ধনাঢ্য ব্যক্তি ছিল, এই মানুষগুলো তাদের সন্তানগুলোকে সুন্দর পরিবেশে, সুন্দর আলোতে মানুষ হওয়ার জন্য তাদেরকে মক্কার বাইরে পাঠিয়ে দেওয়া হতো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে একটা সময় তিনি আগমন করেছেন, আসার পরে তিনি তার বাবার মুখটাকে দেখতে পান নাই। দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন। জন্মের মধ্যে তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা মহিলা তাদের সন্তানগুলো জন্মগ্রহণ করার পরে দাইদের কাছে দুধ পান করানোর জন্য মক্কার বাইরে আপনার মদিনা এবং তার আশেপাশে যে সমস্ত সুন্দর পরিবেশ আছে, এই পরিবেশের মধ্যে তাদের সন্তানগুলোকে পাঠিয়ে দেওয়া হতো, দিয়ে দেওয়া হতো, বিনিময়ে পয়সা দেওয়া হতো। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একজনের কাছে দিবে এমন কোন লোক নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন এই ছেলেটার বাবা দুনিয়া নাই, সে এতিম, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে কেউ বিশ্বনবীকে নিতে চায় না। যে আসে যে যখনই শুনে তার বাবা নাই, তার বাবা নাই, তার আপনজন বলতে তার বাবা নাই, এই কথাটা যখন তারা শুনে, সঙ্গে সঙ্গে তার রসুলকে রেখে অন্য সন্তানদেরকে নিয়ে তারা মক্কার জমিন থেকে চলে যায়, কেউ রসুলকে নেয় না। এমন অবস্থায় হযরত হালিমাতুস সাদিয়া, তিনি যখন মক্কায় সন্তান নেওয়ার জন্য যখন তিনি আসলেন, আসার পরে দেখলেন অনেক মহিলারা সন্তানগুলো নিয়ে চলে যায়, বিনিময়ে তারা মোটা অঙ্কের অর্থ পায়। কিন্তু হালিমাতুস সাদিয়া এসে দেখে মক্কার পরে একটা সন্তান পড়ে আছে, যে সন্তানটাকে কেউ চায় না, কেউ ধরে না, কেউ নিতে চায় না। যখনই শুনে সে এতিম, সবাই শুনে চলে যায়, বিশ্বনবীকে কেউ নিতে চায় না। হযরত হালিমাতুস সাদিয়া যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যখন একটি নজর তাকে দেখেছে, তার মায়া আর ভালোবাসা এমন ভাবে তার প্রেমে পড়ে গিয়েছে, তাকে ছাড়া হযরত হালিমা আর মক্কা থেকে ফিরে যেতে
ওয়াসাল্লামকে যখন আমি আমার কোলের মধ্যে উঠাইলাম, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার দুটি স্তনের মধ্যে দুধ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার গোটা স্তনটা দুধে টলটল করতেছে। যখন আমি রাসূলকে কোলের মধ্যে নিলাম, তখন আমি একটা পরিবর্তন দেখলাম। এই অবস্থায় যখন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কাঁধের উপরে যখন আমি উঠে বসলাম, আমার সাথে যে সমস্ত মহিলাগুলো সন্তান নেওয়ার জন্য মক্কায় এসেছিল, এরা অনেক আগেই সন্তানগুলো নিয়ে চলে গিয়েছে। আমি সবার পিছনে পড়ে আছি। আমি যখন রাসূলকে কোলের মধ্যে নিয়ে যখন আমি আমার প্রথমা গালের উপরে যখন আমি সওয়ার হইলাম, আমার বুকটা ছিল দুর্বল, এমন দুর্বল ছিল, ঠিক মতো চলতে পারে না। যখন রাসূলকে কোলে নিয়ে আমি ওকের উপরে সওয়ার হয়েছি, আমি দেখলাম আমার তার শরীরের মধ্যে এমন শক্তি তৈরি হয়েছে, এমন শক্তি তৈরি হয়েছে, যেই মহিলাগুলো আমার থেকে 1 ঘন্টা আগে তারা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে, আমি এই উটের উপরে সওয়ার হয়ে এই সমস্ত মহিলাদেরকে পিছনে ফেলে সবার আগে আমি আমার বাড়িতে চলে গিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সমস্ত রহমতগুলো, এই সমস্ত বরকতগুলো একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা, হে নবী আমি আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য, গোটা বিশ্বের জন্য, গোটা মানব মণ্ডলীর জন্য, গোটা মাখলুকের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে এরকম অনেক মুজিজা রয়েছে, অনেক ঘটনা রয়েছে। সেই নবী এই পৃথিবীতে আগমন করেছেন। যখন তিনি আগমন করেছেন, আগমন করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 6 বছর বয়স, আল্লাহর রাসূল তার মায়ের কাছে বাইনা ধরলেন, মাগো জন্মের পূর্বে বাবাকে হারিয়েছি, বাবার চেহারা দেখি নাই, বাবার চেহারা আমার নজরে আসে নাই। ও মা, আমি আমার বাবার কবরটাকে একটু দেখতে চাই, কবরটাকে আমি একটু জিয়ারত করতে চাই। যখন মায়ের কাছে এই বাইনা ধরলেন, মা তার সন্তানকে নিয়ে বাবার কবর জিয়ারত করার জন্য রওনা হয়েছেন। আবু ওয়ার নামে একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মা পৌঁছেছেন, হঠাৎ করে আমি আর শরীরের মধ্যে জ্বর উঠে যায়। প্রচন্ড জ্বরে তিনি এমন একটা অবস্থায় উপনীত হলেন যে কিছুক্ষণ পরেই বা কিছু সময়ের মধ্যেই হযরত আমিনা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে বাবা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিল মুহাম্মদ, আজ থেকে তুমি আল আমিন, অর্থাৎ তুমি চরম সত্যবাদী, চরম বিশ্বস্ত। কারণ তোমার মতো বিশ্বস্ত ব্যক্তি এই মক্কার জমিনের মধ্যে আর একজন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় খানায়ে কাবার ঘটনা একটু বলি। খানায়ে কাবা হচ্ছে গোটা পৃথিবীর মেন পয়েন্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিন গোটা দুনিয়াকে তৈরি করলেন, তৈরি করার পরে এরপরে গোটা জমিনের মধ্যে গোটা দুনিয়ার মাঝখানের মধ্যে একটা ঘর তৈরি করলেন, যে ঘরটার নাম হলো বাইতুল্লাহ। যে ঘরটা কি? বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ এমন একটা ঘর, যদি কোনো ব্যক্তি এই বাইতুল্লাহ দিকে একটু নজর দেয়, বিশ্বনবী বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল্লাহ দিকে নজর দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই যে তাকাইলেই গুনাহ মাফ। আর যদি সেখানে গিয়ে যদি আপনি নামাজ পড়তে পারেন, তাহলে তো মনে করেন যে কবলে করে গেল। কেউ যদি তাওয়াফ করে, তাওয়াফ শেষে যদি সেখানে যে কেউ দোয়া করে, সেই দোয়াকে কখন আল্লাহ তাআলা ফেরত দেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। এই বাইতুল্লাহর দায়িত্বে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন বাইতুল্লাহর সভাপতি, তিনি ছিলেন বাইতুল্লাহর রক্ষক। এই বাইতুল্লাহর মধ্যে কাফেররা 360টি মূর্তি এই ঘরের মধ্যে তারা রেখেছিল। 360টি মূর্তি ঘরের মধ্যে রেখে জাহিলিয়াতের ওই সময় নারী এবং পুরুষগুলো উলঙ্গ অবস্থায় খানায়ে কাবাগুলোকে তওয়াফ করত, খানায়ে কাবা তারা তওয়াফ করত। এমন একটা পরিবেশ, এই পরিবেশকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে গোটা কাফেরদের মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণী, যখন ইসলামের বাণী তিনি ছড়িয়ে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করলেন, নবী যখন তিনি হইলেন, নবী হওয়ার পরে সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্লোগানটা ছিল, সেই স্লোগানটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদেরকে এক জায়গা করলেন। তখন একটা নিশানা ছিল। এখন তো মনে করেন যে আমাদের সমাজে দেখি আমরা যখন একটা অনুষ্ঠান হইলে বা একটা পার্টি হইলে বা কোনো একটা সেমিনার হইলে আমরা মাইকিং করি, ঠিক না? মাইকিং করে মানুষকে দাওয়াত দেয়, মানুষকে জানান দেয়। কিন্তু ওই সময় আপনার পাহাড়ের উপরে লাল কাপড় টানানো হতো। এই লাল কাপড়টা ছিল একটা সংকেত। মানে যখনই লাল কাপড় টানানো হতো তখন তো মানুষ মনে করতো যে মনে হয় যে এখন কোনো একটা কিছু হবে, এরকম তারা মনে করতো। আর তখনকার প্রযুক্তি ছিল ওইটা। এখন তো প্রযুক্তির শেষ নাই। তখন লাল কাপড়টা ছিল তাদের জন্য প্রযুক্তি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবী হইলেন, নবী হওয়ার পরে সর্বপ্রথম তিনি তার নিজের পরিবার, তার আত্মীয়-স্বজন, তার প্রতিবেশী যারা আছে সবাইকে ডাক দিয়েছেন। আর রাসূলের কথা তো সবাই মানে। যখন তিনি ডাক দিয়েছেন, ডাক দেওয়ার পরে সবাই বিশাল একটা জায়গার মধ্যে উহুদের পাহাড়ের প্রদেশে তারা সবাই এক জায়গায় একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, আমি তোমাদেরকে দুটি কথা বলবো। বলে কি কথা? বলে যে আমাকে কি তোমরা বিশ্বাস করো? আগে স্বীকারোক্তি দিয়েছেন। বলে যে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি, কারণ তুমি জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত একটা মিথ্যা কথা বলতে পারো না। অতএব তুমি এখন যেটা বলবে এটা অবশ্যই সত্য কথা, এটা মিথ্যা কোনো অবকাশ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, আমি এতদিন পর্যন্ত ছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি ছিলাম? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। আর আজকের থেকে, এই মুহূর্তের থেকে আমার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলাম,